ডিয়ার লার্নার্স, আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এই সাবজেক্টের পেইড কোর্সের হারমাইট বহুপদী থেকে আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আমরা হাজির হয়েছি। তো আজকের প্রশ্নটা হচ্ছে এরকম যে এইচ সাফিক্স এন অফ এক্স ইকুয়ালস টু -1 এর ওপর পাওয়ার হিসেবে এন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডি সাফিক্স ডি টু দি পাওয়ার এন বাই ডি এক্স টু দি পাওয়ার এন ই ইনভার্স এক্স স্কোয়ার। এই ফর্মুলাটাকে ব্যবহার করে হারমাইট বহুপদী এইচ নট অফ এক্স, এইচ ওয়ান অফ এক্স, এইচ টু অফ এক্স, এইচ থ্রি অফ এক্স, এইচ ফোর অফ এক্স এবং এইচ ফাইভ অফ এক্সের মান নির্ণয় করতে বলছে। তার মানে এখানে মোট আমাদের 6টা ভ্যালু আমাদের বের করতে বলছে। তো প্রশ্নটা সর্বশেষ 2020 সালে চলেছে, খুবই সহজ আছে এবং একই সাথে অনেক ইম্পর্টেন্টও আছে এই প্রশ্নটি। তো চলুন আমরা সলিউশনে আসি। তো সলিউশনের শুরুতে আমাদের যে দেওয়া আছে যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা আমরা লিখে নেব। এরপরে আমরা কি কাজ করব, এইচ নট অফ এক্স থেকে এইচ সাফিক্স 5 অফ এক্স পর্যন্ত আমাকে মান বসাতে হবে। তার মানে এইচ নট কীভাবে আসছে, এন এর মান আমরা 0 বসালে তো আমরা এইচ নট পাচ্ছি, তাই না? তাহলে এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখি আর আমরা বলে দিই যে সমীকরণ 1-এ এন এর মান আমরা 0 থেকে 5 বসিয়ে পাই। তো আমরা সেটাই বলে দিলাম যে সমীকরণ 1-এ n ইকুয়ালস টু 0, 1, 2, 3, 4, 5 বসিয়ে পাই। তো প্রথমে আমরা যদি n ইকুয়াল 0 বসাই তাহলে কিন্তু আমরা এইচ নট পাবো। তাহলে সমীকরণ 1-এ আমরা n ইকুয়ালস টু 0 হলে দেখি তো আমাদের কি কন্ডিশন হয়। তাহলে n ইকুয়ালস টু 0 হলে তাহলে কি হবে, এইচ 0 অফ এক্স ইকুয়ালস টু হয়ে যাবে আমাদের -1 এর উপর পাওয়ার হিসেবে 0 ইউ টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তারপরে এখানে আমাদের দেখেন কি হয়ে যাবে, ডি সাফিক্স ডি টু দি পাওয়ার n বাই ডি এক্স টু দি পাওয়ার 0 বাই ডি এক্স টু দি পাওয়ার 0। তার মানে আমাদের এটা আর থাকতেছে না, কেননা 0 যেহেতু বসাচ্ছি তার মানে এটা আমাদের ভ্যানিশ হয়ে যাবে। তাহলে থাকবে আমাদের শুধু ই ইনভার্স এক্স স্কোয়ার। ওকে, তো আমরা এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাবো, -1 এর পর পাওয়ার 0 অর্থাৎ কোনো কিছুর উপর পাওয়ার 0, তার মানে হচ্ছে 1, আর ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ই ইনভার্স এক্স স্কোয়ার। দেখেন দুজনের ভিত্তি একই, তাহলে পাওয়ারগুলো আমাদের একত্রে হবে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে আমাদের ক্যালকুলেশন করলে 1 ইন্টু এটা, তার মানে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বাদ দিলে আমাদের 0, তার মানে ই টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে আমাদের 1। তার মানে এইচ নট অফ এক্স এর ভ্যালু আমরা পাইলাম 1। এখন আমরা এন এর মান আমরা যদি 1 বসাই তাহলে দেখেন দেখি কি কন্ডিশন হয়। তাহলে n ইকুয়ালস টু 1 হলে তাহলে এইচ সাফিক্স 1 অফ এক্স ইকুয়ালস টু তাহলে -1 এর উপর পাওয়ার হিসেবে 1 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু ডি বাই ডি এক্স টু দি পাওয়ার 1। তার মানে 1 বসা না বসা একই কথা, ই ইনভার্স এক্স স্কোয়ার। ওকে, তো আমরা এখন এটাকে ক্যালকুলেশন করব। দেখেন খুবই সহজ অঙ্ক, আমরা জাস্ট ক্যালকুলেশন ডিফারেন্সিয়েশন জানলেই কিন্তু হয়ে যাবে আমাদের। ওকে, তাহলে দেখেন এখানে -1 এর পর পাওয়ার 1 বেজর অফ 1, তার মানে মাইনাস থাকবে, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার থাকলো। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, একবার যেহেতু ডিফারেন্সিয়েশন, তার মানে ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন আছে আমাদের ই টু দি পাওয়ার এক্স। তো এক্সতে যেহেতু এক্স নয় মাইনাস এক্স স্কোয়ার আছে, তো মাইনাস এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হবে -2x। ওকে, তো আমরা সেটা বলে দিলাম। তাহলে এখানে আমরা কাজ করলে কি পাবো, মাইনাসে প্লাস হয়ে যাবে, 2xটাকে আমি সামনে লিখলাম, ই টু দি পাওয়ার এক্স এখানে আছে আমাদের ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার আর ই ইনভার্স এক্স স্কোয়ার। তার মানে দুইজনের ভিত্তি যেহেতু একই, তাহলে পাওয়ারগুলো আমাদের কাজ হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তার মানে এখানে ক্যালকুলেশন করলে 2x ই টু দি পাওয়ার 0 আসবে, ই টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে আমাদের 1, তার মানে 1 এর সাথে 2x গুণ করলে আমাদের এই 2xই থাকতেছে। ওকে, তো আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। এখন আমরা n এর মান যদি আমরা 2 বসাই তাহলে দেখেন আমরা এই 2 পাবো আমরা। তাহলে আমরা বলে দিই n ইকুয়ালস টু 2 হলে, দেখেন n ইকুয়ালস টু 2 হলে তাহলে কি হবে, h2 অফ এক্স, জাস্ট আমরা n এর জায়গায় আমরা 2 বসাবো। তাহলে -1 এর উপর পাওয়ার 2 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার ইন্টু ই ইনভার্স এক্স স্কোয়ার। ওকে, তো আমরা কাজ করে দিলাম। তো এখন আমরা এখানে কি কাজ করতে পারি, দেখেন এখানে -1 এর উপর স্কোয়ার আছে, তার মানে মাইনাস খেয়ে ফেলবে, তাহলে এখানে থাকবে আমাদের ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। ওকে, তো এখন আমরা এখানে কাজ করব। এখন আমরা এখানে যেহেতু দুইবার ডিফারেন্সিয়েশন আছে, দুইবার আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে কাকে, ই ইনভার্স এক্স স্কোয়ারকে। তো আমরা যদি একবার ডিফারেন্সিয়েশন করি, অর্থাৎ ডিডি অফ এক্স আমি রাখলাম, একবার যদি ডিফারেন্সিয়েশন করি, একবার ডিফারেন্সিয়েশনের মান আমাদের কত আসে, আমরা একটু আগেই দেখলাম এই যে -2x ইন্টু ই ইনভার্স এক্স স্কোয়ার ছিল। তাহলে আমরা লিখে দিই যে -2x ইন্টু ই ইনভার্স এক্স স্কোয়ার ছিল। ওকে, একবার ডিফারেন্সিয়েশনের মান আমরা এই যে এখানে যে ডিফারেন্সিয়েশন করছিলাম এই এতটুকু হচ্ছে আমাদের একবারের ডিফারেন্সিয়েশন কিন্তু মান। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। তো তাহলে আমরা এখানে কি কাজ করতে পারি, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু, দেখেন এটাকে আমরা এখন ডিফারেন্সিয়েশন করব। তো মাইনাস যেহেতু আছে, আচ্ছা মাইনাসটা আমাদের এখানে থাক, সমস্যা নেই, মাইনাস আমাদের থাক, কেননা আমরা এখানে দুইবার ডিফারেন্সিয়েশনটা আমরা পরবর্তীতে আবার কাজে লাগাবো। ওকে, তো তাহলে আমাদের এখানে কি আসতেছে, তো দেখেন তাহলে প্রথম
এখানে আমাদের ইউভি এর ফর্মুলা ইউজ হবে, তাই না? তো -2 আমাদের থাকলো, এটা তো ধ্রুবক পদ, কনস্ট্যান্ট আমাদের থাকবেই। তো এখানে আমাদের ইউকে স্থির রেখে এই ই ইনভার্স এক্স স্কোয়ারকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে? ই ইনভার্স এক্স স্কোয়ার, যেহেতু এক্স তে এক্স নয়, আবার এই মাইনাস স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে -2x পাচ্ছি। ওকে, প্লাস এখানে যেহেতু মাইনাস আছে, -2টা আমরা কমনে রাখলাম, হ্যাঁ এখানে আমরা কমনে রাখছি, তাহলে প্লাস এবার ইউকে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন করছি, এবার ভিকে রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন। তো ভি হচ্ছে আমাদের ই ইনভার্স এক্স স্কোয়ার, এটাকে রেখে এক্সকে ডিফারেন্সিয়েশন করলে সিঙ্গেল আমাদের 1 হবে, তো ওটা আমাদের লেখার দরকার নেই। ওকে, তাহলে এখানে আমরা পাইলাম আলটিমেটলি e⁴x স্কোয়ার ইন্টু, দেখেন এখানে আমরা ক্যালকুলেশন করব, এখানে আমরা ক্যালকুলেশন যদি করি এই -2, এখানে এই -2টা কিন্তু দুজনের সাথে গুণ আছে, তো এখানে আবার এইটার সাথে আবার গুণ অবস্থায় আছে, দেখেন। আচ্ছা, -2টা আমরা পরে কাজ করতেছি। এখানে আমরা তাহলে পাচ্ছি -2x, আর x হচ্ছে এক্স স্কোয়ার, ই ইনভার্স এক্স স্কোয়ার প্লাস e⁻−x স্কোয়ার। ওকে, আমরা লিখে দিলাম থার্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, তাহলে এখন আমরা এখানে যদি ক্যালকুলেশন করি e⁻x স্কোয়ার, আমি ঠিক রাখলাম, এখানে -2টা আমরা যদি গুণ করে দিই, -2 প্লাস 4x স্কোয়ার ই ইনভার্স এক্স স্কোয়ার, আর -2, আর এখানকার প্লাস মাইনাসে প্লাসে -2 ই ইনভার্স এক্স স্কোয়ার। ওকে, এটা আমরা পেয়ে গেলাম। তো এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, আমরা জাস্ট পরের কাজটা ভালোভাবে করার জন্য আমরা কিন্তু এখানে এই এখন পর্যন্ত আমরা e⁻x স্কোয়ারটাকে এখানে আমরা গুণ করে দিইনি, বা এখান থেকে আমরা কোনো কমন নিয়ে বাইরে নিয়ে আসিনি। ওকে, তো এখন আমরা এখানে যদি আমরা একটু কাজ করি, দেখেন ই ইনভার্স এক্স স্কোয়ার এখানেও আছে, এখানেও আছে, তো দুইজনের কাছ থেকে আমরা ভিতরেই কমন নিব। তাহলে ভিতরে কমন নিলে এখানে আমাদের থাকবে 4x স্কোয়ার মাইনাস ওখানে থাকতেছে আমাদের 2, আর কমন নিছি আমরা কি ই ইনভার্স এক্স স্কোয়ার। ওকে, এটা আমাদের থাকতেছে। তো এখন এইটা হচ্ছে আমাদের দুইবারের ডিফারেন্সিয়েশনকৃত মান, এটা আমরা পরে কিন্তু ডিরেক্টলি আমরা অ্যাপ্লাই করব। ওকে, তো এখন আমরা দেখেন e⁻x স্কোয়ার যদি আমরা গুণ করে দিই, তাহলে e⁻x স্কোয়ার আর ই ইনভার্স এক্স স্কোয়ার, তার মানে একটা আরেকটার বিপরীত, তার মানে হবে ওর গুণ করলে আমাদের মান হবে 1, তো 1 এর সাথে এটা গুণ করলে আমাদের এটাই থাকতেছে 4x স্কোয়ার -2। ওকে, এটা হচ্ছে আমাদের n এর মান 2 হলে আমাদের এই কন্ডিশন হলো। ওকে, আশা করি বুঝতে পারছেন। আমাদের এইটুকু মান কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে আমাদের দুইবারের ডিফারেন্সিয়েশনের মান। ওকে, আমরা এর পরের কাজে আমরা কাজটা করে দেব। তো দেখেন এখন আমরা কি করব, সমীকরণ 1-এ n এর মান আমরা 3 বসাবো। তাহলে 3 বসালে আমরা কি পাচ্ছি, h3 of x equals to -1 এর উপর পাওয়ার 3 e⁻x স্কোয়ার d কিউব বাই dx কিউব ইন্টু ই ইনভার্স এক্স স্কোয়ার। ওকে, জাস্ট আমরা n এর জায়গায় 3 বসাই দিছি, এতটুকুই কাজ করছি, এর বাইরে আমরা কোনো কাজ করিনি। ওকে, তো আমরা এখানে -1 এর পর বেজোড়া পাওয়ার আছে, তার মানে মাইনাস থাকবে, আর e⁻x স্কোয়ার আমাদের আছে, এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। জাস্ট আমরা এখানে একবার ডিফারেন্সিয়েশন করে আর একবার আমরা, আচ্ছা এটাকে আমরা একটু ভেঙে লিখি, ডিডি অফ এক্স, একবার আমরা ডিফারেন্সিয়েশন করব। ওকে, ডিএক্স অফ ডি বাই ডি স্কোয়ার বাই dx স্কোয়ার। ওকে, অফ ই ইনভার্স এক্স স্কোয়ার, যেটা আমরা তো করতেই পারি। অর্থাৎ এখানে 3বার ডিফারেন্সিয়েশন আছে, আমি একটা আলাদা করলাম আর 2বার ডিফারেন্সিয়েশন একসাথে রাখলাম, এটা কাজ করলে কিন্তু আমাদের এটাই আসবে। ওকে, তো আমরা এখন এখানে কি কাজ করতে পারবো, এটা আমি করার একটাই মুখ্য উদ্দেশ্য যে 2বার ডিফারেন্সিয়েশনকৃত মান কিন্তু আমরা একটু আগে বের করে আসলাম, সেটা আমরা একবারে আমরা ডিরেক্টলি বসাই দিব। তাহলে e⁻x স্কোয়ার মাইনাস e⁻x স্কোয়ার ডি বাই ডিএক্স। ওকে, আর এইখানটায় আমরা ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার ই ইনভার্স এক্স স্কোয়ার, এটা ডিফারেন্সিয়েশন করে তো মান আমরা একটু আগে পাইলাম যে 4x স্কোয়ার -2 ই ইনভার্স এক্স স্কোয়ার। ওকে, এই মানটা আমরা পেয়ে গেছি। এখন আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করবো, যেহেতু একবার ডিফারেন্সিয়েশন আছে এক্সের সাপেক্ষে, তাহলে -x স্কোয়ার e⁻x স্কোয়ার, একবার যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের কি ফলাফলটা আসবে দেখেন। এখানে ইউ ভি এর ফর্মুলা ইউজ হবে, অর্থাৎ এইটাকে ইউ আর এটাকে ভি ধরবো আমরা। তাহলে ইউকে স্থির রাখি আমরা, 4x স্কোয়ার -2 স্থির রাখলাম, এটা ডিফারেন্সিয়েশন, তো e⁻x এর ডিফারেন্সিয়েশন e⁻x হয়, যেহেতু x তে x নয় মাইনাস x স্কোয়ার আছে, মাইনাস x স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে -2x। ওকে, প্লাস এবার আমরা কি করব, দেখেন এবার ভি কে স্থির রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন করবো, তার মানে 4x স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে পাওয়ারটা সামনে আসবে, অর্থাৎ 8x। ওকে, আর -2টা তো ধ্রুবক পদ, এটা তো 0 হয়ে যাবে, আর এই ভিকে আমরা স্থির রাখছি, অর্থাৎ ই ইনভার্স এক্স স্কোয়ার আমাদের স্থির। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। তাহলে -e⁻x স্কোয়ার, আমরা এখনও কিন্তু কোনো কিছু কমন নিয়ে বাইরে নিয়ে আসবো না, কেননা আমাদের এখানে যে 3বারের ডিফারেন্সিয়েশন কিন্তু আমাদের এটা বোঝাবে। ওকে, তো আমরা ওটা কাজে মাথায় রেখে আমরা পরবর্তী কাজটা করব। ওকে,
তো আমরা এখানে কি কাজ করতে পারি, দেখেন -2টা আমরা এই সম্পূর্ণটার সাথে আমরা -2x যেহেতু আছে -2xটা সম্পূর্ণটার সাথে আমরা গুণ করে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এখানে -2 দ্বারা গুণ করলে তো এখানে মাইনাস আসবে। আচ্ছা, আমরা এই কথাটা আমরা আগে লিখি যে 8x ই ইনভার্স x স্কোয়ার আমরা আগে লিখলাম, আর -2x দ্বারা এটাকে যদি আমরা গুণ করি তো দেখেন -2x আর এখানে হবে আমাদের 4x স্কোয়ার -2 ই ইনভার্স x স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যদি একটা আচ্ছা -2xটা আমরা একবারে গুণ করে দিই, তো -2x আর 4x তাহলে -8x কিউব মাইনাসে প্লাস 2 আর 2 হচ্ছে আমাদের 4x, আর তার সাথে কিন্তু আমাদের ই ইনভার্স এক্স স্কোয়ার গুণ অবস্থায় আছে। তো ই ইনভার্স এ টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি আমাদের গুণ অবস্থায় থাকে তাহলে এটার সাথে আমাদের গুণ অবস্থায় থাকবে। তো আমি এখানে ব্র্যাকেট রেখে ই ইনভার্স এক্স স্কোয়ার রাখলাম, এখানে তাহলে আমরা একটা প্লাস দিই। ওকে, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তাহলে এখানে আমরা জাস্ট ক্যালকুলেশন করবো একটু। ক্যালকুলেশন বলতে সবার সাথে কিন্তু আমাদের দেখেন এটাও এক্স আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, সবার কাছ থেকে আমরা এক্স আর ই ইনভার্স এক্স স্কোয়ার আমরা কমন নিব। তাহলে এক্স আর ই ইনভার্স এক্স স্কোয়ার যদি আমরা কমন নেই, দেখেন এক্স ইন্টু ই ইনভার্স এক্স স্কোয়ার আমরা কমন নিলাম। কমন নিলে এখানে আমাদের কি থাকবে, এখানে আমাদের থাকতেছে 8 মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, এখানে থাকবে আমাদের 8x স্কোয়ার থাকবে, কেননা এক্স আমাদের একটা কমন আছে আর ই ইনভার্স এক্স তো কমনে আছে, তাহলে এখান থেকে একটা এক্স কমে যাবে, আর এখানে থাকবে আমাদের +4। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। তাহলে এখন আমরা এখানে কি কাজ করতে পারি, -ix এর ওপর পাওয়ার হিসেবে এক্স স্কোয়ার, এখানে আমরা একটু ক্যালকুলেশন করি যে 8 আর 4 ক্যালকুলেশন করলে অর্থাৎ 8 আর 4 হচ্ছে 12 মাইনাস 8x স্কোয়ার। ওকে, তার সাথে আছে আমাদের x ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে আমরা এখন এখানে কি কাজ করব, এতটুকু হচ্ছে আমাদের 3 বারের ডিফারেন্সিয়েশন কৃত মান। আচ্ছা, এখানে মনে হয় এক্সটা আমরা কমন না নিয়ে গুণ আকারে করে দিলে মনে হয় বেটার হবে। আচ্ছা, আমরা গুণ আকারে করে দিই যে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এক্সটা যদি আমরা গুণ করে দিই তাহলে এখানে হবে আমাদের 12x মাইনাস 8x কিউব ইন্টু ই ইনভার্স এক্স স্কোয়ার। ওকে, তো আমরা এখানে জাস্ট গুণ করে দিয়েছি। তো এখন আমরা এখানে কি কাজ করব, এখন দেখেন এই যে মাইনাস যে আছে এটা হচ্ছে আমাদের কিন্তু 3 বারের ডিফারেন্সিয়েশনকৃত মান। ওকে, তো এখন এই যে মাইনাস যে আছে মাইনাস ই ইনভার্স এক্স স্কোয়ারটা গুণ করে দেবো। তো ই ইনভার্স এখানে আছে ই ইনভার্স এক্স স্কোয়ার আর এখানে আছে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তো এটা গুণ করে দিলে কিন্তু আমাদের 1 হয়ে যাবে। জাস্ট আমরা এখানে মাইনাসের কাজটা করে দেবো, মাইনাসের কাজ করে দিলে এখানে হবে মাইনাস আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে 8x কিউব মাইনাস 12x। ওকে, তো এই হচ্ছে আমাদের n এর মান যখন আমাদের 3 হবে তখন কিন্তু আমাদের হচ্ছে এতটুকু ভ্যালু। এখন আমরা n এর মান আমরা যদি 4 বসাই তাহলে আমাদের কি কন্ডিশন আসবে, তাহলে আমরা লিখি যে n = 4 হলে n = যদি 4 হয় তাহলে কি হবে আমাদের h⁴ of x = -1 এর উপর পাওয়ার 4 e টু দি পাওয়ার x স্কয়ার d টু দি পাওয়ার 4 বাই dx টু দি পাওয়ার 4 ইনটু ই ইনভার্স x স্কয়ার। ওকে, জাস্ট আমরা n এর জায়গায় 4 বসাইছি এতটুকু। তাহলে আমরা এইদিকে একটু লিখি, -1 এর পর জোড়া পাওয়ার আছে তার মানে মাইনাস খেয়ে ফেলবে, তাহলে থাকলো আমাদের e টু দি পাওয়ার x স্কয়ার। আচ্ছা, এখানে আমরা একটু ভাঙাবো আগেরটার মতো যে dd of x ইনটু d কিউব বাই dx কিউব অফ ই ইনভার্স x স্কয়ার। ওকে, তো এখন আমরা এখানে কি লিখতে পারবো, e টু দি পাওয়ার x স্কয়ার ddx। দেখেন এটার ভ্যালু কিন্তু আমরা জানি যে 3 বারের ডিফারেন্সিয়েশন কৃত মান কিন্তু হচ্ছে আমাদের এই যে এখানে একটু আগে যে আমরা বের করলাম এই যে এতটুকু হচ্ছে আমাদের 3 বারের ডিফারেন্সিয়েশন কৃত মান। তো আমরা ওই মানটা এখানে বসাই দিব। তো ওইটা যদি আমরা এখানে বসাই একবারে আমরা ই ইনভার্স x স্কয়ারটাও গুণ করে দিয়ে বসাতে পারি। একবারে আমরা ই ইনভার্স আচ্ছা গুণ না করে দিলাম, আমরা যা আছে তাই আমরা লিখে দিই। এটা হচ্ছে 3 বারের ডিফারেন্সিয়েশন কৃত মান 12x মাইনাস 8x কিউব ওকে ইনটু ই ইনভার্স x স্কয়ার। জাস্ট আমরা বসাই দিলাম, অর্থাৎ 3 বারের ডিফারেন্সিয়েশন কৃত মানটা হচ্ছে আমরা একটু আগে বের করলাম এটা। ওকে, তো এখন আমরা এখানে কি কাজ করতে পারি, দেখেন এখানে আমরা এখন কি কাজ করতে পারি, তাহলে ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স স্কয়ার। এটাকে এখন আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাই তো? এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের কি ফলাফল আসবে, দেখেন এখানে আমরা ইউ ভি এর ফর্মুলা ইউজ করবো, অর্থাৎ এটাকে আমরা ইউ ধরবো আর এটাকে আমরা ভি ধরবো। তাহলে যদি ইউ ভি ধরি অর্থাৎ ইউকে স্থির রেখে আমরা 12xকে আমরা স্থির রাখলাম, 12x মাইনাস 8x কিউব স্থির রাখলাম, এটার ডিফারেন্সিয়েশন অর্থাৎ ভি এর ডিফারেন্সিয়েশন। তো ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স হয়, যেহেতু এক্স তে এক্স নয় মাইনাস এক্স স্কয়ার আছে, মাইনাস এক্স স্কয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস 2x। ওকে, প্লাস এবার আমরা এই ভি কে স্থির রেখে এই ইউ এর ডিফারেন্সিয়েশন করবো। তো এটা যে ডিফারেন্সিয়েশন করি তাহলে হবে আমাদের 12 এক্স এর সাপেক্ষে করছি আমরা 1 মাইনাস 8x কিউবকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 3 পাওয়ারটা সামনে আসবে, 3 আসতে 24
এক্স স্কোয়ার, ওকে, আর ভি তো আমাদের স্থির আছে ই ইনভার্স এক্স স্কোয়ার। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। তো এখন তাহলে আমরা এখানে কি কাজ করতে পারি, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, আমরা এখনও কিন্তু এটা কাজ করে দিব না, এখানে আমরা ভিতরে একটু কাজ করব। তো দেখেন -2x আমরা এখানে গুণ করে দিই, -2x এখানে গুণ করে দিই, তাহলে কি হবে, মাইনাসে প্লাসে -12 দুগুণ 24 এক্স, মাইনাসে প্লাস আর দুগুণ 16 এক্স টু দি পাওয়ার 4 ই ইনভার্স এক্স স্কোয়ার, প্লাস এখানে আছে আমাদের 12 - 24 এক্স স্কোয়ার, তার সাথে আছে ই ইনভার্স এক্স স্কোয়ার গুণ অবস্থায়। ওকে, তো আমরা সেটাই কাজ করে দিলাম। এখন আমরা এই সবার কাছ থেকে আমরা ই ইনভার্স এক্স স্কোয়ারটা কমন নিব, তাহলে এখানে আছে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, ই ইনভার্স এক্স স্কোয়ার যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকবে আমাদের -24 এক্স প্লাস 16 এক্স টু দি পাওয়ার 4 প্লাস এখানে 12 মাইনাস এখানে থাকবে আমাদের 24 এক্স স্কোয়ার, কমনে আছে আমাদের কি ই টু দি পাওয়ার ই ইনভার্স এক্স স্কোয়ার। ওকে ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। তো এখন আমরা এখানে কি কাজ করব দেখেন, তাহলে এখন আমরা এখানে কি কাজ করব, এটাকে একটু সাজুগুজু করে লিখবো যে 16 এক্স টু দি পাওয়ার 4 হবে, তারপরে -24 এক্স স্কোয়ার লিখবো। ওকে, তারপরে আমরা লিখব -24 এক্স স্কোয়ার, তারপরে -24 এক্স, একটু আমরা দেখে নিতেছি যে কোথাও আমাদের মিস্টেক হয়ে গেছে কিনা। আমাদের এখানে একটু মিস্টেক হয়ে গেছে যে -2x আছে না, আমরা শুধু 2 গুণ করছি বাট এক্সটা গুণ করিনি, এখানে এক্স এর উপর স্কয়ার হয়ে যাবে, তাহলে 12 দুগুণ 24 এক্স টু দি এক্স এর উপর স্কয়ার। ওকে, তাহলে এখানেও আমাদের 24 এক্স স্কয়ার, এখানে -24 এক্স স্কয়ার, তার মানে দুইজনে একত্রে হবে, তাহলে 16 এক্স টু দি পাওয়ার 4, তারপর 24 দুগুণ হচ্ছে 48 -48 এক্স স্কয়ার, তারপরে হবে প্লাস 12। ওকে, জাস্ট আমরা এভাবে লিখে দেবো, তার সাথে গুণ অবস্থা থাকবে ই ইনভার্স এক্স স্কয়ার। তো আমরা সেই কাজটাই করলাম যে ই টু দি পাওয়ার এক্স স্কয়ার তো সামনে আছে, তারপরে 16 এক্স টু দি পাওয়ার 4 -24 দুগুণ 48 এক্স স্কয়ার প্লাস 12 আর কমন আকারে আছে ইনভার্স এক্স স্কয়ার। তো এখন দেখেন ই টু দি পাওয়ার এক্স স্কয়ার আর ইনভার্স এক্স স্কয়ার যদি আমরা ক্যালকুলেশন করি তার মান হবে 1 সাথে এটা গুণ করলে আমাদের এটাই থাকবে, অর্থাৎ 16 এক্স টু দি পাওয়ার 4 -48 এক্স স্কয়ার প্লাস 12। ওকে, এটা হচ্ছে আমাদের h⁴ অফ এক্স এর ভ্যালু আমাদের। ওকে, এরপরে আমরা h⁵ এর ভ্যালু বের করবো। দেখেন এইটা হচ্ছে আমাদের কিন্তু 4 বারের ডিফারেন্সিয়েশন কৃত মান, এটা আপনারা একটু মাথায় রাখেন। আমরা এখন কাজ করব এখন, এবং আমরা এবার n এর মান আমরা 5 বসাবো, অর্থাৎ n = 5 হলে তাহলে কি হবে, h⁵ অফ এক্স ইকুয়ালস টু -1 এর উপর পাওয়ার 5 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডি টু দি পাওয়ার 5 বাই ডি এক্স টু দি পাওয়ার 5 ইন্টু ই ইনভার্স এক্স স্কোয়ার। ওকে, জাস্ট আমরা n এর জায়গায় আমরা 5 বসালাম। এখন আমরা এখানে কি কাজ করব, -1 এর পর বেজরা পাওয়ার আছে, তার মানে মাইনাস থাকবে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এখানে আমরা একটু ভাঙাবো ডি ডিএক্স, তারপরে আমরা লিখলাম ডি টু দি পাওয়ার 4 বাই ডি এক্স টু দি পাওয়ার 4 ই ইনভার্স এক্স স্কোয়ার। ওকে, আমরা এটা জাস্ট লিখে দিলাম। এখন দেখেন আমাদের যে এই এতটুকু আমরা লিখলাম, এই এতটুকুকে আমরা এই 4 বার ডিফারেন্সিয়েশন করলে আমরা কিন্তু এইটুকু মান পাই, তাহলে এইটুকু আমরা এখানে বসাই দিব। তাহলে আমরা লিখতে পারি ই - ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিডি অফ এক্স ডিডি এক্স, তাহলে এটা হবে আমাদের এই 4 বারের ডিফারেন্সিয়েশন কিন্তু মান হচ্ছে আমাদের এতটুকু। তাহলে আমরা লিখে দিই যে 16 এক্স টু দি পাওয়ার 4 -48 এক্স স্কোয়ার প্লাস 12 ইন্টু ই ইনভার্স এক্স স্কোয়ার। ওকে, ব্যাস এতটুকু, এটা ছিল আমাদের 4 বারের ডিফারেন্সিয়েশন কৃত মান। তো এখন আমাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, যেহেতু ডিডি এক্স আছে, তাহলে আমরা সেই কাজটা করব, -ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এটা আমাদের ঠিক থাকবে। এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি ইউভিআর ফর্মুলা ইউজ করে আমরা কাজ করব। তো এখানে যদি আমরা ইউভিআর ফর্মুলা ইউজ করি, দেখি এটাকে আমরা ইউ ধরবো আর এটাকে আমরা ভি ধরি, তাহলে ইউ স্থির, অর্থাৎ 16 এক্স টু দি পাওয়ার 4 -48 এক্স স্কোয়ার প্লাস 12, এটাকে আমরা স্থির রাখলাম, ই ইনভার্স এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করবো, তার মানে ই ইনভার্স এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন ই ইনভার্স এক্স স্কোয়ার, এক্সতে যেহেতু এক্স নয় মাইনাস এক্স স্কোয়ার আছে, মাইনাস এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন আছে -2x প্লাস, এবার আমরা ইউকে রেখে ভিকে ডিফারেন্সিয়েশন করছি, এবার আমরা ভিকে স্থির রাখবো, এটাকে ডিফারেন্সিয়েশন করবো। তো প্লাস এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে দেখি পাওয়ারটা সামনে আসবে, তার মানে 4 16 64, তাহলে হচ্ছে 64 এক্স কিউব মাইনাস এই পাওয়ারটা সামনে আসবে 48 দুগুণ 96 এক্স, একটা পাওয়ার কমে যাবে এক্স, আর প্লাস 12 তো হচ্ছে ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে তো 0 হয়ে যাবে। ওকে, তাই আমরা ওটা লিখলাম না, আর স্থির ছিল আমাদের কি ই ইনভার্স এক্স স্কোয়ার, তো আমরা লিখে দিলাম সেটা। ওকে, তো আমরা এখন কাজ করব, -ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এখানে আমরা
মাইনাস 2x গুণ করে দিই, মাইনাস 2x যদি গুণ করি 16 দুগুণ 32, তাহলে মাইনাস 32x⁴, আর এখানে একটা 5 মাইনাসে প্লাস 48 দুগুণ 96 x² আর x, তার মানে x³ প্লাসে মাইনাসে মাইনাস 12 দুগুণ 24x, আর তার সাথে আমাদের কমন আকারে থাকছে ই ইনভার্স x²। ওকে, প্লাস এখানে আমাদের যা আছে সেটা আমরা লিখে নিই, 64x³ মাইনাস 96x ইন্টু ই ইনভার্স x²। ওকে, তো এখন আমরা দুজনের কাছ থেকে আমরা ই ইনভার্স x²টা শুধু কমন রাখবো, এইগুলো তাহলে একত্রে করব। তাহলে মাইনাস e⁴x², যদি আমরা ই ইনভার্স x এর কমন নিই তাহলে এখানে থাকবে আমাদের মাইনাস 32x⁵ প্লাস 96x³ মাইনাস 24x প্লাস 64x³ মাইনাস 96x, আর কমনে আছে আমাদের কি, দুজনের কাছ থেকে কমন নিচ্ছি ই ইনভার্স x²। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। তাহলে এখন দেখেন আমরা কি পাচ্ছি এখানে, এখন আমরা এখানে কি পাচ্ছি দেখেন, ই ইনভার্স x² অর্থাৎ e⁴x² আর ই ইনভার্স x² মানে হচ্ছে এর মান একত্রে কাজ করলে 1 হবে। ওকে, তো 1 হবে, তার সামনে এখানে জাস্ট শুধু মাইনাস আছে, তো মাইনাস দ্বারা আমরা এটাকে গুণ করে দিব, কিন্তু তার আগে আমরা দেখি ক্যালকুলেশন যায় কিনা। আচ্ছা, আমরা একটা লাইন বাড়াই তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। তাহলে দেখেন এখানে মাইনাস 32x⁵, তো তাহলে আমরা এখানে যদি আমরা গুণ করে দিই 96x³ আর এখানে 64x³, যদি দুটোর সামনে যেহেতু প্লাস আছে তার মানে একত্রে যোগ করলে হবে 160x³। ওকে, মাইনাস 24x আর মাইনাস 96x, তার মানে একত্রে করলে হচ্ছে 120x। ওকে, তার সাথে আছে আমাদের ই ইনভার্স x²। ওকে, তো এখন আমরা e⁴x² আর ই ইনভার্স x² আমরা যে গুণ করে দিই তার মানে হবে 1। তাহলে এখন জাস্ট 1 যদি হয় তাহলে মাইনাসটা শুধু গুণ করে দিলে আমাদের হয়ে যাবে কাজ। তাহলে মাইনাসে প্লাস 32x⁵ মাইনাসে প্লাসে মাইনাস 160x³ মাইনাসে প্লাস 120x। ওকে, তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, অর্থাৎ আমরা এখানে 6টা ভ্যালুই আমরা বের করলাম, অর্থাৎ h5 অফ x এর ভ্যালু হচ্ছে আমাদের এতটুকু। তো আমরা h0 থেকে h5 অফ x পর্যন্ত আমরা ভ্যালু বের করে দিলাম। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, আশা করি বুঝতে পারছেন। এরপর যদি কারো কোথাও কোন ধরনের সমস্যা থেকে থাকে তাহলে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন। সাথেই থাকুন, ধন্যবাদ সবাইকে।